পুরাতনকে পেছনে ফেলে 14 এপ্রিল রবিবারে সূর্যের আলোর সাথে নতুন আশা, নতুন ভাবনাকে সাথে নিয়ে শুরু হয়েছে আরও একটা বছর। রবিবার বাংলার নতুন বছরের শুরুর দিন তথা 1431 বাংলা সালের সূচনা হলো, আর এই দিনটিকে সকলেই ভিন্ন ভাবনায় পালন করে। তেমনই নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের তরফেও আয়োজন করা হয় দিনভর বিভিন্ন অনুষ্ঠানের। নতুন বছরের পুরনো সকল গ্লানিকে ভুলে সকলের মঙ্গল কামনায় এদিন ভোর থেকে শুরু হয় বিশেষ পুজোর। সকালে অনুষ্ঠিত হয় হোমযজ্ঞের, এছাড়াও এদিন ঠাকুরকে নিবেদন করা হয় বিশেষ ব্যঞ্জন সহকারে ভোগ। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরা নন্দ মহারাজ জানান, বাংলা নববর্ষের সূচনা লগ্নে সকলের মঙ্গল কামনায় ও সূচি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফে। একাধারে যেমন ভোর থেকে বিশেষ পুজো করে হোমযজ্ঞ সহ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, পাশাপাশি নতুন বছরের শুরুর দিনে ও তীব্র দাবদাহে পথচলতি সাধারণ মানুষের মধ্যে জুস বিতরণ করা হয়। এছাড়াও বিকেলে সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শুভ নববর্ষ 1431 সাল বাংলা শুভ নববর্ষ। এই শুভ নববর্ষে পুরানো দিনের শেষ দিন শেষ হলো, নতুন করে শুরু করার দিন। আমরা শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, মহাপ্রভুর কাছে প্রার্থনা করি নতুন শুরু যেন সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে আমাদের আগামী দিনের বছর কাটে। আজ রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পূজা, যজ্ঞ, পুষ্পাঞ্জলি, ভোগ আরতি দিয়ে এখন মন্দির বন্ধ হবে। এরপর যে ভক্তরা আছেন তারা সকলে প্রসাদ পাবেন। এই তীব্র দাবদাহ চলছে, এর মধ্যে আমরা রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে রাস্তায় ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষকে ফলের জুস দিয়ে আজকের দিনটি পালন করছি। এরপর যে ভক্তরা আশ্রমে আছেন তারা দুপুরে প্রসাদ পাবেন, অন্ন প্রসাদ। বিকাল 4:30টায় আমাদের যে পাঠদান কেন্দ্র আছে, 3টি শাখা আছে, এই 3টি শাখার আজকে বিভিন্ন রকমের নববর্ষের প্রারম্ভে বিভিন্ন অনুষ্ঠান আছে। বিকালে 4:30 থেকে শুরু হবে, বিকাল 5:30 অবধি চলবে। তারপর সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যে 6:15। 6:45 আরতি শেষ হবে। তারপর শুরু হবে সঙ্গীত অনুষ্ঠান। শিক্ষক দিলীপ পান্ডে মহাশয় কৃষ্ণনগর থেকে আসবেন, তিনি ঠাকুরের ভজন গান করবেন সন্ধ্যা আরতির পর। এইভাবেই আজকের দিন আমরা পালন করছি। নববর্ষ দিনে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি আগামী দিনে, আগামী বছরটি যেন সকলের শান্তিতে কাটে, আনন্দে কাটে। এই প্রার্থনা করে আমার কথা শেষ করলাম। নমস্কার।